নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ। আজ আমরা জানব সেপ্টেম্বর মাসে তুলা রাশি, বৃশ্চিক রাশি এবং ধনু রাশি, এই তিনটে রাশি এই মাসটা তাদের কেমন কাটতে পারে, তাদের জীবনে কি ভালো বা কি মন্দ করতে পারে, এটাই আজকের আলোচনা থাকছে। তার আগে বলে রাখি যে এই সেপ্টেম্বর মাসে তিনটে গ্রহ তার গোচরে বা ট্রানজিটের মাধ্যমে তার স্থান পরিবর্তন করছে। 1 নম্বর হচ্ছে রবি, 2 নম্বর হচ্ছে বুধ এবং 3 নম্বর হচ্ছে শুক্র। এছাড়াও আমরা জানি আগে থেকেই রাহু গ্রহ তুলা লগ্ন সাপেক্ষে ষষ্ঠে বসে আছে এবং বৃহস্পতি কিছুদিন আগেই অষ্টমে গিয়ে প্রবেশ করেছে। তাহলে তুলা লগ্ন, তুলা রাশির মানুষদের ক্ষেত্রে এই সেপ্টেম্বর মাসটা কেমন যেতে পারে আমরা একটু জেনে নিই। তুলা রাশির মানুষদের ক্ষেত্রে এই সেপ্টেম্বর মাসে কিন্তু আপনার লগ্নপতি শুক্র কেতুর সাথে যুক্ত হচ্ছে আপনার কন্যা রাশির ঘরে এবং আপনার লগ্ন সাপেক্ষে দ্বাদশে থাকছে। তো সেক্ষেত্রে এই সেপ্টেম্বর মাসটা কিন্তু প্রথম দিকে আপনার শারীরিক একটু প্রবলেম বা সমস্যা দেখা দেবে। পরবর্তীকালে শুক্র গ্রহটি আবার তুলা রাশির ঘরে প্রবেশ করবে, তখন আবার হেলথের দিকে যে প্রবলেমটা সেটা অনেকটাই সলভ হবে। কিন্তু মাসের প্রথম দিকে কিন্তু অবশ্যই আপনি একটু হেলথ ইস্যু, সেটা পেটের প্রবলেম হতে পারে বা আপনার কোনো অ্যালার্জির প্রবলেম হতে পারে, এই ধরনের প্রবলেম কিন্তু অবশ্যই দেখা দেবে। সেপ্টেম্বর মাসে যদি আমরা লক্ষ্য করি, বৃহস্পতি যে গ্রহটি আপনার অষ্টমে বসে আছে তার সপ্তম দৃষ্টি আপনার দ্বিতীয় ঘরের ওপরে পড়ছে। তো এই মাসটি আপনার আর্থিকের জন্য যথেষ্ট ভালো একটা দিক দেখতে পাচ্ছি। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আপনার যেমন বৃহস্পতি গ্রহ অষ্টমে বসে দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে, ঠিক সেরকমই বৃহস্পতি গ্রহ আপনার ষষ্ঠপতিও বটে। তো সেই জন্য আপনার কিন্তু কোনো সময় এই মুহূর্তে সোনা বন্ধক, সোনা বিক্রি বা এই ধরনের কোনো কাজ ভুলেও কিন্তু করবেন না। সেপ্টেম্বর মাসে তুলা লগ্ন, তুলা রাশির মানুষরা কোনো এলআইসি বা কোনো পলিসি এই বিষয়ের উপর খরচা হতে পারে বা কোনো বন্ধু বান্ধবের কথা শুনে কোনো ব্যবসায় ইনভেস্ট করতে পারেন। তো কারুর কথা শুনে ব্যবসায় কোনো সময় ইনভেস্ট করবেন না, আপনার মন যেটা চাইছে সেই দিকেই সবসময় কিন্তু আগাবেন। তুলা লগ্ন, তুলা রাশির মানুষদের ক্ষেত্রে যারা কোনো ভাড়া বাড়ি থাকেন তাদের কিন্তু এই মুহূর্তে তাদের যে বাসস্থান সেটা চেঞ্জ হতে পারে, অন্য বাড়ি ভাড়া যেতে পারেন, এরকম জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আর যাদের নিজস্ব বাড়ি, এই মুহূর্তে আপনার কোনো ঘরের কাজ হতে পারে, সেটা কোনো টয়লেটের হতে কাজ করুন বা কোনো বাড়িতে কোনো রং করা হোক, কোনো দেয়ালে কোনো প্লাস্টার করা হোক, কোনো মার্বেলের কাজ হোক, যে কোনো বিষয় কিন্তু বাড়িতে কাজের জায়গা কিন্তু এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে দেখাচ্ছে। এবং এই সেপ্টেম্বর মাসে কিন্তু আপনারা অবশ্যই ফ্যামিলি নিয়ে কোথাও একটা পার্টি বা অকেশনে যাওয়ার জায়গাও কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। সেপ্টেম্বর মাসে তুলা লগ্ন, তুলা রাশির মানুষদের যারা সন্তান আছে, বড় সন্তান, তাদের সাথে একটু মতবিরোধ হতে পারে। তাকে বুঝিয়ে কথা বলার চেষ্টা করুন। যে কোনো কারণবশত তার সাথে কিন্তু আপনার মতবিরোধের জায়গাও কিন্তু তৈরি হওয়ার জায়গা এখানে লক্ষ্য করা যাচ্ছে। তুলা রাশি লগ্নের যারা স্টুডেন্ট আছে তাদের উদ্দেশ্যে বলবো, সেপ্টেম্বর মাসটা খাওয়া দাওয়ার উপরে একটু নজর দিন বা নজর দাও, যাতে তোমাদের কোনোভাবে কোনো ডায়রিয়া বা কোনো পেট খারাপ এই ধরনের জিনিস না হয়। এবং এই সেপ্টেম্বর মাসে বন্ধুদের নিয়ে বা বান্ধবীদের নিয়ে কোথাও ছোটোখাটো ট্যুর ঘুরতে যাওয়ার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তুলা লগ্ন, তুলা রাশির মানুষদের ক্ষেত্রে এই মুহূর্তে কর্মের জায়গা যথেষ্ট উন্নতির জায়গা দেখাচ্ছে। আপনার কর্মের জায়গা প্রমোশন বা বসের কাছে ভালো মন পাওয়া, এই মাসটা কিন্তু সেটা আপনাদের ক্ষেত্রে দেখাচ্ছে এবং কর্মজীবনে যথেষ্ট মান সম্মান পাওয়া এটা কিন্তু দেখাচ্ছে। কিন্তু একটা কথা এখানে বলে রাখি, প্রতিটা মানুষের জন্মছক ফিঙ্গারপ্রিন্টের মতো। আপনার জন্মছক অনুযায়ী যদি কোনোভাবে 10th হাউস বা 6th হাউস পীড়িত থাকে, তাহলে আপনি যতই মনে করেন আপনার এই মাসটা ভালো যাবে, সেটা কিন্তু যাবে না। এখানে একটা সার্বিক সবার একটা বেসিক ধারণা আমি তুলে ধরছি। তুলা লগ্ন, তুলা রাশির মানুষদের যারা প্রেম ভালোবাসার মধ্যে আছেন, এই মাসে সেপ্টেম্বর মাসে আপনারা কোথাও ঘুরতে যেতে পারেন বা ছোটোখাটো কোথাও একটু বেরিয়ে আসতে পারেন, এই জায়গা দেখাচ্ছে। আর যারা অলরেডি বিয়ে হয়ে গেছে, সংসার জীবনের মধ্যে আছেন, আপনার পার্টনারের দেখবেন এই মাসটা খুব একটা শরীর ভালো যাবে না। তার হাতে যন্ত্রণা বা শিরদাঁড়ায় যন্ত্রণা বা শরীরে যন্ত্রণার বা ব্যথার প্রবলেম থাকবে। এছাড়াও
আপনার যে পার্টনার হবে সে কোনো কারণে কোনো তীর্থস্থান বা কোনো জায়গায় ঘুরতে যেতে পারে, এটাও কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। তুলা লগ্ন তুলা রাশির মানুষদের ক্ষেত্রে যারা বিজনেসের মধ্যে যুক্ত আছেন, এই মাসটায় আপনার জীবনে নতুন নতুন কিছু সুযোগ, নতুন নতুন কিছু কাস্টমার যার দ্বারাই আপনি লাভ করতে পারেন, এরকম জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তবে একটা কথা বলি, আপনাদের এই মাসে যারা কোনো কম্পিউটারের মাধ্যমে বিলিং করেন, তাদের অ্যাপসে কোনো প্রবলেম বা কম্পিউটারটা স্টার্ট না হওয়া, এই ধরনের ছোটোখাটো প্রবলেম কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তা না তো নো ডাউট এই মাসটা কিন্তু যারা বিজনেস করছেন তাদের জন্য যথেষ্ট ভালো একটা দিন কিন্তু দেখাচ্ছে। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে গোচরে বর্তমানে প্রায় অনেক দিন ধরেই রাহু গ্রহ ষষ্ঠে বসে আছে। সেক্ষেত্রে যারা দীর্ঘদিন কেসের মধ্যে জড়িয়ে আছেন, এই মুহূর্তে কিন্তু সেই কেস থেকে বেরোনোর কিন্তু রাস্তা আপনার জীবনে দেখাচ্ছে। তো এই ছিল তুলা লগ্ন তুলা রাশির সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে। এবার আমরা আলোচনা করব বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির মানুষদের সেপ্টেম্বর মাস কেমন যাবে। আপনাদের ক্ষেত্রে এই সেপ্টেম্বর মাসে কিন্তু মাথা খুব ঠান্ডা করে চলতে হবে, তা না তো কিন্তু মানুষের সাথে আপনার রাগ, জেদ, বিবাদ এগুলো কিন্তু বাড়বে। সেপ্টেম্বর মাসে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির মানুষদের কিন্তু ব্লাড প্রেশার বাড়বে বা বিপি হাই হতে পারে। সেপ্টেম্বর মাসে যারা বাইক চালান তারা একটু সাবধানে চালাবেন, চোট আঘাত লাগার যোগ প্রবল, বা 4 চাকা বা 4 হুইলার চালান তারাও কিন্তু একটু সাবধানে গাড়ি চালানোর জন্য কিন্তু আমি এখানে আপনাদেরকে জানাবো। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে আর্থিক অবস্থার দিকটা যদি আমরা লক্ষ্য করি, আপনার আর্থিক অবস্থা কিন্তু এখানে প্রথম 2-10 দিন ভালো গেলেও তারপরে কিন্তু আর্থিক অবস্থা যে কোনো কারণবশত ভুল জায়গায় ইনভেস্ট করা, টাকা ভুল জায়গায় দিয়ে ফেলা, বা টাকা লস করে ফেলা, বা আপনার বাড়িতে কারোর অসুস্থতা বা যে কোনো কারণবশত টাকা এত খরচা হচ্ছে যে আপনাকে লাস্টে ধার করা, এরকম একটা জায়গা কিন্তু আপনার তৈরি হতে পারে। তাই বলে যত বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি আছে সবার ক্ষেত্রে একই জিনিস ঘটবে না, এটা আপনারা বোঝার চেষ্টা করুন। প্রতিটা মানুষের জন্মছক একটা ফিঙ্গারপ্রিন্টের মতো, এখানে একটা বেসিক ধারণা আপনাদেরকে তুলে ধরা হচ্ছে। তো এই ধরনের ঘটনাগুলো আপনাদের সাথে ঘটবে। আর এই সময়ের মধ্যে কিন্তু কাউকে ভুলেও ধার দেবেন না, সেই টাকা কিন্তু আপনি আর উদ্ধার করতে পারবেন না। এবং এই সময়ের মধ্যে কিন্তু শেয়ার মার্কেটে টাকা লাগানোর আগে বুঝে সুঝে লাগাবেন, তা না তো কিন্তু আপনার এই টাকাটা কিন্তু অবশ্যই জলে যাবে। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু এই সেপ্টেম্বর মাসে কিন্তু পারিবারিক কিছু অশান্তি, ঝুট ঝামেলা এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে এই সময় একটু মায়ের শরীর খারাপ বা বাবার একটু শরীর খারাপ এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো প্রথমেই বললাম বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি সেপ্টেম্বর মাসে বাড়িতে কিছু অশান্তি, কিছু প্রবলেম এগুলো বাড়তে পারে। এবং যাদের বাচ্চা আছে, বড় বাচ্চা অর্থাৎ 18 বছরের বেশি বয়স, তাদের অবশ্যই তাদেরকে চোখে চোখে খেয়াল রাখুন সেপ্টেম্বর মাসে কাদের সাথে মিশছে, কাদের সাথে উঠছে বসছে। তা না তো কিন্তু অকারণে সে বদনাম খেতে পারে বা বদনামের ভাগিদার হতে পারে, অথবা চলার পথে কিন্তু বন্ধুদের সাথে ভুল পথে কিন্তু চলে যেতে পারে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে যারা পড়াশোনা জীবনে আছেন, সেপ্টেম্বর মাসটা নিজেকে একটু ঠান্ডা রাখুন, বন্ধু বান্ধবের সাথে কম চলাফেরা করুন সেপ্টেম্বর মাসটায়। তা না তো কিন্তু বন্ধু বান্ধবের কথা শুনে কোনো কাজে গিয়ে অকারণে কিন্তু আপনি বদনামের ভাগিদার হবেন বা লোকে আপনাকে খারাপ চোখে দেখবে, সেরকম পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে যারা বিভিন্ন কোম্পানিতে কাজ করেন, এই সেপ্টেম্বর মাসে আপনাদের কিন্তু মাথায় প্রেশার বাড়বে, বা কোনো কাজ যাদের চলে যাবে এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে, এরকম জায়গাটা আরো বেশি তাদের বেড়ে যাবে। বা বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে এই সেপ্টেম্বর মাসে বাধার মধ্যে থেকে আপনার কাজ আগাতে হবে, বারবার হওয়া কাজে বাধা, এটাই কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। এবং স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো, যারা একটু আগে বলছিলাম, তারা যেন এই মাসটাতে আপনাদের মোবাইল খুব সামলে কাছে রেখে দিন এবং খেয়ালে রাখুন যাতে কোনো কারণে হারিয়ে না যায়, পড়ে ভেঙে না যায়, এদিকেও নজর রাখতে হবে স্টুডেন্টদের ক্ষেত্রে। এবার চলে আসি লাভ লাইফের ক্ষেত্রে। লাভ লাইফের ক্ষেত্রে অবশ্যই এবার এই মাসে আপনার পার্টনার কিন্তু কোথাও ঘুরতে যেতে পারে, কোনো ধার্মিক স্থানে ঘুরতে যেতে পারে, এবং কোনো মন্ত্র চ্যান্টিংয়ের দিকে তার মন বেশি বাড়তে পারে। অথবা এই মাসে কিন্তু আপনার
যে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড যিনি আছেন তার কিন্তু মোবাইলের কোনো ডিস্টার্বনেস আসতে পারে, অর্থাৎ কোনো কারণে হাত থেকে পড়ে যাওয়া বা কোনো স্ক্রিন ফেটে যাওয়া এই ধরনের সমস্যা আসতে পারে, সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। এবার চলে আসি যারা বিবাহিত বা ম্যারিড পার্সন, তাদের জন্য সেপ্টেম্বর মাসে কিন্তু সন্তান রিলেটেড কারণে কিন্তু আপনাদের মধ্যে একটু ঝগড়া অশান্তি, মনের জায়গা দূরত্ব এগুলো তৈরি হতে পারে। সেটা সন্তান না হওয়ার কারণে হোক বা সন্তান হয়েছে সে অবাধ্য সেই কারণে হোক, যে কোনো কারণবশত কিন্তু সন্তান রিলেটেড কিন্তু কারণে আপনার মন কিন্তু একটু আপসেটের জায়গা কিন্তু এখানে আমি লক্ষ্য করতে পারছি। সেপ্টেম্বর মাসে যারা বিজনেস করেন তাদের ক্ষেত্রে শুধু একটা কথাই বলবো, তারা কোনো কারণে কাউকে ধার দেওয়া কম করুন। তাছাড়া কিন্তু সেপ্টেম্বর মাসে আপনার বিজনেস যথেষ্ট ভালো যাওয়ার জায়গা দেখাচ্ছে। এবার আপনার ব্যক্তিগত একটা জন্মছক আছে, সেটাও একবার বিচার অতি আবশ্যক, কিন্তু বেসিক সার্বিকভাবে কিন্তু আপনার সেপ্টেম্বর মাসে বিজনেসের জায়গায় যথেষ্ট গ্রোথের জায়গা এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে একটা কথাই বলবো, সেপ্টেম্বর মাসে অবশ্যই চেষ্টা করবেন কোনো অনৈতিক কাজ বা কোনো সমাজ থেকে বিরোধী বা কোনো পাপ কাজের সাথে যেন যুক্ত হবেন না, কারণ এই মাসে কিন্তু কোনো অনৈতিক কাজ, মিথ্যে কথা বলা, যেটার থেকে মানুষ ঠকতে পারে এমন কাজের সাথে কিন্তু আপনি জড়িয়ে পড়তে পারেন। তো এই ছিল বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির মানুষদের কেমন যেতে পারে। এবার চলে আসবো ধনু লগ্ন ধনু রাশির মানুষদের ক্ষেত্রে এই সেপ্টেম্বর মাসটা কেমন যেতে পারে। তো ধনু লগ্ন ধনু রাশির ক্ষেত্রে কিন্তু সেপ্টেম্বর মাসটা খুব একটা শারীরিক বা শরীরের দিকে ভালো দেখছি না। আপনার লিভার রিলেটেড ইনফেকশন বা কিডনি রিলেটেড প্রবলেম এই ধরনের সমস্যা কিন্তু এই সেপ্টেম্বর মাসে আপনার ছক অনুযায়ী আরো বাড়তে পারে। এবং যাদের সুগার আছে অবশ্যই কিন্তু মিষ্টি খাওয়া কমান, তা না তো কিন্তু এই মাসটা আপনার কিন্তু শারীরিকভাবে ভুগতে হবে। কারণ ধনু লগ্ন ধনু রাশির ক্ষেত্রে আপনার লগ্নপতি বর্তমানে এমনিই ষষ্ঠে বসে আছে। আর্থিক উন্নতির দিকে সেপ্টেম্বর মাসের প্রথম দিকটা আপনার আর্থিক দিকটা একটু কষ্ট করে কিন্তু সেই ইনকামের জায়গা করতে হবে বা বারবার দৌড়াতে হতে পারে। তবে সেপ্টেম্বরের 10 তারিখের পরের থেকে কিন্তু আর্থিক অবস্থার জায়গা যথেষ্ট মধ্যম বা যথেষ্ট, খুব ভালো না বললেও খুব খারাপ কিন্তু আমি এখানে বলছি না। ধনু লগ্ন ধনু রাশির মানুষদের ক্ষেত্রে বলবো, আপনারা যদি 7-8 দিন 9 দিনের জন্য কোথাও ঘুরতে যান, অবশ্যই কোনো মানুষকে আপনার বাড়িতে রেখে যান এই মুহূর্তে, নাহলেও কিন্তু আপনার বাড়িতে চুরি হওয়ার সম্ভাবনা কিন্তু এই সেপ্টেম্বর মাসে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও যারা ঘুরতে যাচ্ছেন না তাদের ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ কোনো তীর্থস্থানে বা কোনো কাছাকাছি তীর্থস্থানে আপনি একা ঘুরতে যেতে পারেন, সেটাও কিন্তু সেপ্টেম্বর মাসে লক্ষ্য করা যাচ্ছে। ধনু লগ্ন ধনু রাশির মানুষদের ক্ষেত্রে যাদের বড় সন্তান আছে বা সন্তান বড়, তাদের ক্ষেত্রে অবশ্যই তাদের হাতে এই মাসটা বাইক কম দেবেন বা 4 হুইলার কম দেবেন। সে হয়তো কোনো জায়গায় ছোটখাটো চোট আঘাত অ্যাক্সিডেন্ট করলো, যার জন্য কিন্তু আপনি পুলিশে ঝামেলায় পড়ার জায়গা কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। ধনু লগ্ন ধনু রাশির মানুষদের ক্ষেত্রে যারা স্টুডেন্ট আছেন, সেপ্টেম্বর মাসে মাথা ঠান্ডা রাখুন। আপনি হয়তো মাথা গরমে কোনো কিছু ছুঁড়ে ফেলে দেওয়া বা মোবাইল ছুঁড়ে ফেলে দেওয়া এই ধরনের ঘটনা ঘটাতে পারেন, তাই মাথাকে ঠান্ডা রাখুন। তা না তো পড়াশোনার দিকে কিন্তু ধনু লগ্ন ধনু রাশির যথেষ্ট ভালো দিক দেখাচ্ছে, কিন্তু আপনার জেদ আপনার রাগের জন্য কিন্তু কিছু প্রবলেমের জায়গা আপনার জীবনে আসতে পারে। ধনু লগ্ন ধনু রাশির মানুষদের ক্ষেত্রে যারা কোম্পানিতে কাজ করেন, এই মাসটা কিন্তু আপনার জন্য খুব পজিটিভ, খুব ভালো। আপনার মনের মতো কাজ হবে, আপনি বসের মন জয় করে ফেলবেন এবং আপনার কলিগের সাথে কোনো তীর্থস্থানে ঘুরতে যাওয়ার জায়গাও কিন্তু এই সেপ্টেম্বর মাসে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যারা বিবাহিত আছেন তাদের ক্ষেত্রে ধনু লগ্ন ধনু রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু আপনার পার্টনারের কিন্তু সেপ্টেম্বর মাসে শারীরিক ট্রাভেল বা শরীরের সমস্যা কিন্তু বাড়বে। কোনো কারণে কোনো সময় বলবে পেটে যন্ত্রণা, কোনো সময় বলবে মাথায় যন্ত্রণা, বা কোনো সময় বলবে কপালে যন্ত্রণা, বা কোনো সময় আপনাকে বলতে পারে যে আমার গা হাত পা যন্ত্রণা করছে। কোনো না কোনো কারণে কিন্তু আপনার পার্টনার সবসময় যেন কিন্তু একটা শারীরিক সমস্যার মধ্যে কিন্তু সেপ্টেম্বর মাসে ভুগবে। এবং ধনু লগ্ন ধনু রাশির মানুষদের ক্ষেত্রে যারা বিজনেস করেন, এই মাসটা যথেষ্ট ভালো জায়গা আমি দেখতে পাচ্ছি, যথেষ্ট উন্নতির জায়গা দেখতে পাচ্ছি। কিন্তু আপনার কর্মচারীরা আপনাকে ততটা সাথ দেবে না, কিন্তু আপনি আপনার মনের জোরে আপনার বুদ্ধির জোরে কিন্তু যথেষ্টই কিন্তু কর্মের জায়গা উন্নতি করতে পারবেন। ধনু লগ্ন ধনু রাশির মানুষদের ক্ষেত্রে এই সেপ্টেম্বর মাসে কিন্তু আপনার প্রতিবেশীর সাথে আপনার ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখাচ্ছে। এবং যারা বিদেশের সাথে কোনো কর্মের সাথে যুক্ত আছেন, সেটা অনলাইনে হোক বা গিয়ে হোক, তাদের ক্ষেত্রে কিন্তু বিদেশ থেকে কিন্তু কিছু লাভ কিন্তু এই সেপ্টেম্বর মাসে আপনি কিন্তু পাবেন। তা এই ছিল টোটাল একটা 3টে রাশির আলোচনা।
তুলা, বৃশ্চিক এবং ধনু রাশি। আশা করি এই আলোচনাটা ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক দেবেন। পরবর্তীকালে আরো 3টে রাশি নিয়ে আলোচনা করব, মকর, কুম্ভ এবং মীন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।